হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের আমি দেখাবো ভার্নিশ কী করে করতে হয় এবং ভার্নিশের পরিবর্তে তোমরা কি ব্যবহার করতে পারো। এছাড়া অনেক কিছু প্রশ্নের উত্তর দেবো আজ এই ভিডিওতে। আশা করছি এই ভিডিওটা আজ তোমাদের জন্য প্রচুর হেল্পফুল হতে চলেছে। আর ভিডিওটা স্কিপ করে করে দেখবে না, কারণ ভিডিওর মধ্যে থাকা গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা মিস করে যাবে। আর ভার্নিশের পরিবর্তে তোমরা কি ব্যবহার করতে পারো সেই টিপসটা আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। এখানে দেখো আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। একটা বাটিতে জল আর একটা বাটিতে আমি পরিমাণ মতো ভার্নিশটা নিয়ে নেব। এখানে আমি ব্যবহার করছি ডেকরের গ্লসি ভার্নিশটা। তোমরা চাইলে অন্য কোনো ভার্নিশ ব্যবহার করতেই পারো। আর ডেকরের এই গ্লসি ভার্নিশটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এটাই ব্যবহার করছি। তোমরা চাইলে এটাও ব্যবহার করতে পারো। এখানে দেখো আমি 6 নম্বর তুলিটা ব্যবহার করেছি। তোমরা চাইলে আরও মোটা কোনো তুলিও ব্যবহার করতে পারো বা অন্য কোনো তুলিও ব্যবহার করতে পারো। তোমাদের যে তুলি দিয়ে কাজ করে সুবিধা মনে হবে তোমরা সে তুলিটাই ব্যবহার করো। এবার আসি ভার্নিশ না করলে কি হয়। অনেকের এই প্রশ্নটা থাকে যে ভার্নিশ না করলে কি হয়। কোনো জিনিসে রং করার পর যদি তোমরা ভার্নিশ না করো তাহলে দেখতে পাবে ওর ওপর প্রচুর ময়লা আটকে যায়। কি হয় বলো তো, আমাদের যে ফেব্রিক রংটা থাকে না, তুমি যতই পাতলা করে রংটা দাও না কেন, তবুও তারপর যদি ভার্নিশ না করা থাকে তাহলে একটু আঠালো ভাব থাকে এবং সেই আঠালো জিনিস কিন্তু সমস্ত কিছু নোংরাকে টেনে নিয়ে আসে। আর একটা কি হয় বলো তো, ভার্নিশ করার আগে রং করা জিনিসপত্রগুলোকে যদি তোমরা একসাথে রেখে দাও তাহলে দেখবে একটা রং আর একটা রঙের সাথে উঠে এসেছে। আর ভার্নিশ করলে যে পেন্টিংটার উপর তোমরা ভার্নিশ করবে বা যে কোনো জিনিসের উপর ফেব্রিক রং দিয়ে কাজ করার পর যদি তোমরা ভার্নিশ করো তাহলে দেখবে রংটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। আর হ্যাঁ, রং করার পরই কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে ভার্নিশ করবে না, কারণ রং করার পরই সঙ্গে সঙ্গে ভার্নিশ করলে কিন্তু রংটা উঠে আসবে। রং করার পর মিনিমাম 2 দিন অন্তত রংটাকে ভালো করে শুকোতে সময় দেবে। তোমরা যারা বলো এই মাটির থালা বাটিগুলোতে খাওয়া যাবে কিনা বা এই মাটির থালা পেন্টিং করার পর তোমরা ঠিক মতো ইউজ করতে পারবে কিনা বা ধুলে রংটা উঠে যাবে কিনা, তাদেরকে বলি হ্যাঁ, তোমরা এই মাটির থালায় খেতে পারবে বা সম্পূর্ণভাবে তোমরা ইউজ করতে পারবে। আর এই থালাটা ধুলে রং উঠে যাবে না, কিন্তু তোমরা ধোয়ার সময় শক্তখানি জালি দিয়ে ঘষাঘষি করবে না। আর তোমরা থালা বাটি পেন্টিং করার সময় সবসময় অ্যাক্রিলিক কালার ইউজ করবে, তাহলে দেখবে রংটা উঠবে না। আর তবুও যারা ভাবছো রং উঠে যাবে বা খাবারের সঙ্গে একটা রঙের স্মেল আসবে, তাদের জন্য একটা কথা বলছি, এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল। তোমরা কিন্তু চাইলে অন্য কোনো থালাতে খেতেই পারো। আর যদি তোমরা নিতান্তই এইরকম সুন্দর সুন্দর ডিজাইনের মাটির থালায় পরিবেশন করতে চাও তাহলে অবশ্যই তার উপর গোল করে কলা পাতা কেটে বিছিয়ে তারপর পরিবেশন করতে পারো। এখানে দেখো আমি কিভাবে ভার্নিশটা অ্যাপ্লাই করছি। প্রথমে একটু তুলিতে জল নিয়ে ভার্নিশটাতে গুলে একটু পাতলা করে নিচ্ছি। এতে করে কি হবে, কাজটা একটু তাড়াতাড়ি হবে আর কাজটা করতে সহজ হবে। আর হ্যাঁ, ডেকর ভার্নিশে জল ইউজ করা যায়, তাই আমি এখানে জলটা ইউজ করছি। তোমরা যে ভার্নিশটা ব্যবহার করবে তাতে একটু দেখে নেবে যে জল ইউজ করা যায় কি না, তারপরে কিন্তু তোমরা জলটা ব্যবহার করবে। তারপর দেখো আমি কিন্তু তুলিতে খুব বেশি প্রেসার দিচ্ছি না, হালকা হাতেই করছি। তোমরাও কিন্তু খুব চেপে কাজটা করবে না, হালকা হাতেই করবে। এবার আমি তোমাদের দেখাবো ভার্নিশের পরিবর্তে তোমরা কি ব্যবহার করবে। চলো দেখে নিই। এই যে ফেভিগ্রাম আঠা, এটা আশা করছি তোমরা সবাই চেনো। যাই হোক, আমার ফেভিগ্রাম আঠাটা শেষ হয়ে গেছিলো বাট মনে ছিল না। তোমরা ফেভিগ্রাম আঠা একটু নিয়ে নেবে পরিমাণ মতন, তারপর একটু জল দিয়ে গুলে ওটাকে পাতলা করে নেবে। ঠিক ভার্নিশ যেমনটা পাতলা হয় ঠিক ওই রকম পাতলা তোমরা করে নেবে। বন্ধুরা, আজ আমার এই ভিডিওটা থেকে যদি তোমাদের কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে আর অবশ্যই ডি আর্ট গ্যালারির সাথে যুক্ত থাকবে।
দেখো আমি থালা বাটির ওপর যেভাবে ভার্নিশটা অ্যাপ্লাই করেছি এটাকেও আমি সেমভাবেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ একটু সাদা হয়ে থাকবে, এটা দেখে তোমরা ঘাবড়ে যেও না, একটু সময় দেবে ওটাকে শুকনো হতে, দেখবে ওটা আবার নিজের কালারে ফিরে এসেছে। আর হ্যাঁ, ভার্নিশ করার শেষেই কিন্তু অবশ্যই তোমরা তুলিটাকে ভালো করে ধুয়ে নেবে, না হলে তুলিটা শক্ত হয়ে যাবে।